না ভাই, বলো না, বুঝলে? মানে কি বলবো, এতটা খারাপ লাগছে। মানে এটা বলো, এটা কোনো খেলা হলো? মানে নিজের জালে নিজেই ফেঁসে গেল। যেখানে ভেবেছিল টার্নিং পিচ বানাবো, ইন্ডিয়া স্পিন ভালো খেলে, সাউথ আফ্রিকা হয়তো চাপ ফেলবে, উল্টোটাই হলো। ফোর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ইন্ডিয়া 120 রানও চেস করতে পারেনি, 93 অল আউট। মানে কি বলবে বলো? অক্ষর প্যাটেল তো যেভাবে শুরু করেছিলাম, ভেবেছিলাম যে আর একটা ওভার যদি পেয়ে যায় লাঞ্চের আগে, হয়তো ওখানে কাজটা তামাম হয়ে যাবে। কিন্তু ভাই না, মহারাজ আমাদের মহারাজকে শেষ করে দিয়ে চলে গেল। কিছু বলার নাই। মানে কাকে তুমি দোষ দেবে? কোচকে দোষ দেবে না ক্যাপ্টেনকে দোষ দেবে? মানে না নাম্বার 3 পজিশনকে নিয়ে কথা বলবে? সব জায়গায় মোট কথা আমাদের ইন্ডিয়ার টেস্ট খেলার যে একটা হয় না, যে একটা টেস্ট চলছে, একটা 4-5 দিনে তো বটে, 3 দিন খেলা চলছে, সেটাও ঠিকঠাক না। একদম মানে ইন্ডিয়ার খেলাটা মতো লাগছে না। এদিকে তুমি দেখো বাবু মা, বামনা হ্যাঁ ইয়ে বলছিল না, যে বুমরা বললো ইয়ে বর্ণা ভি হ্যাঁ বহেন বলেছিল। বনা তো হ্যাঁ, লেকিন যে ক্যাচটা ধরেছে ভাই পিছিয়ে গিয়ে, ওইটাতে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে, কিন্তু এইটা মানতে হবে। তোমরা কি বলো? পিছিয়ে গিয়ে অক্ষরপাটের যে ক্যাচটা নিল ভাই, ও কিন্তু নট আউট ছিল, ঠিক আছে? আমাদের বোলারদের কিন্তু ক্ষমতা থাকে ওকে আউট করার। সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকার হয়ে ও কিন্তু নট আউট ছিল শেষ পর্যন্ত। তাই ম্যান অফ দ্য ম্যাচ হয়তো নাও হতে পারে, বাট ওর যে ইনিংসটা ছিল এই টার্নিং পিচে, কোনো একটা ব্যাটসম্যান থাকে না যে 50+ স্কোর করে, ওই একমাত্র ছিল যে 50 করেছে। সেক্ষেত্রে ওর একটা উল্লেখযোগ্য ওটা ইনিংস ছিল। যে যাই বলো, বাট ঠিক আছে, সাউথ আফ্রিকা ভালো খেলেছে আমাদের থেকে, মানে অনেকটাই, সব দিক থেকেই ভালো খেলেছে। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সব ভালো করেছে। কিন্তু আমাদের সেই মানে পজিটিভ অ্যাটিটিউডটাই নাই। এই ঋষভ পন্থ যেমন এলো, ঠিক আছে, 6 মারতে পারি, ঠিক আছে, সে 6 মারতে মানে ইজি, একদম সফট ডিসমিসাল। এগুলো মানে এই জায়গাটায় এসে এগুলো মানা যায় না ভাই। মানে এই ম্যাচগুলো তো আর জিততে হবে। মানে একটা ইজি ম্যাচ, ইজি উইনটাকে যদি না যেতে যায়, তাহলে সেখানে ডব্লিউসি ফাইনালে পৌঁছানো একটু চাপ হয়ে যাবে। অন্যদিকে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাবুমাকে দেখো, 10টা না 11টা ম্যাচ খেলেছে এখন অবধি, তার মধ্যে একটাও হারেনি। ইয়েস, ক্যাপ্টেন হিসাবে একটা ম্যাচও এখনও হারেনি, সবগুলোই জিতেছে। একটা মনে ড্র করেছে, 11টা ম্যাচের মধ্যে 10টা জিতেছে আর একটাও ড্র। সেক্ষেত্রে তার রেকর্ডটা কিন্তু এখনও একদম মানে সে ট্র্যাক রেকর্ডটা ধরে রেখেছে তেম্বা বাবুমা, অ্যাজ এ ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে আর অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু 10-এ 10, একদম 10-এ 10। কেউ তার সাথে পাঙ্গা নিতে পারবে না ভাই। সে আমাদের হ্যাঁ, আর একটা কথা, শুভমন গিল ফার্স্ট ইনিংস একটা 4 মেরেই তার গলার একটা স্পেজম না খেঁচকা লাগে, বাংলায় বলে খেঁচ লেগে গেছে, সেই কারণে খেলতে পারেনি। তার উইকেটটা হয়তো থাকলে ম্যাচটা জেতার চান্স ছিল বলতে পারবো না, বাট একটুখানি চান্স ছিল আর কি, মানে জিততই সেটা বলা যাবে না সেক্ষেত্রে। বাট সেটা বাদ দিয়েও এই ইন্ডিয়ার এই ম্যাচটা জেতা উচিত ছিল। মানে তোমাদের কোন জায়গাটা, মানে কোন জায়গাটায় তোমাদের সব থেকে মনে হয়েছে যে না এইখানটায় এই ম্যাচটা টার্নিং পয়েন্ট হয়েছে? এগুলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আমার মনে হয় সব থেকে টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচটায় ধ্রুব জুয়েলের উইকেট থেকে শুরু হয়েছে। ধ্রুব জুয়েলের পর যে উইকেটটা পড়তে শুরু হয়েছে, ফার্স্ট তো ওপেনার যেটা জয়সসী জয়সল থেকে কে এল রাহুল, 1 রানের মানে তাদের পার্টনারশিপে তো একটা রানও হয়নি। সেক্ষেত্রেই তো মানে সিলসিলা বলে না, সিলসিলা শুরু হয়ে গেছে, সেখান থেকে সিলসিলা শুরু। বাট মানে ধ্রুব জুয়েলের উইকেটটা ছিল টার্নিং পয়েন্ট। তারপর থেকে এরা একদম পুরো তাসের ঘরের মতো বলে না, তাসের ঘরের মতো ধস নেমেছে। তারপর থেকে একটা ব্যাটসম্যান সে একটা মনে হয়নি যে সেটেলড। ওয়াশিংটন সুন্দর 3 নম্বরে এসে অনেকক্ষণ মানে তার ব্যাটিং পজিশানকে সে মানে জাস্টিফাই করার জন্য অনেকক্ষণ সে টিকেছিল। মানে মানে শেষ অবধি আমাদের মানে বেস্ট ব্যাটসম্যান হিসেবে আমাদের এই সেকেন্ড ইনিংসের মানে বলা যায় ওয়াশিংটন সুন্দর বেস্ট খেলেছে। বাট না, সেই হিসাবে অ্যাঙ্কর রোলটা আর একটু হয়তো ঠিক হয়তো হতে পারতো ভাই। ম্যাচটা দেখে কিন্তু একদম মানে মজা এলো না ভাই। ফার্স্ট ইনিংস যতটা ভাবছিলাম যে সাউথ আফ্রিকা হয়তো অনেকটা ব্যাকফুটে চলে গেছে, আমাদের এরপর হয়তো ইজি উইন হবে, সেক্ষেত্রে হয়নি। আমাদের সেখানে লিড মাত্র ছিল 30 রানের। সবথেকে বড় কথা হচ্ছে আজকে যখন মানে তৃতীয় দিনে সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসে, তারা এর আগের দিনে আউট ছিল 6টা না 7টা সামথিং। আজকে এসে ওই যে 3টে উইকেট ফেলতে, মানে ওখানে অনেক রান ওরা এগিয়ে গেছে ভাই। বাবুমার সাথে ওই বস না কে ছিল, বুমরা এসে উইকেটটা পরে নিয়েছে, তারপরে সিরাজ তো একেবারে 2টো উইকেট নিয়েছে।
কিন্তু তার আগে অবধি ওরা যে রানটা মানে যোগ করেছে সেইটাই কিন্তু এই ম্যাচটাকে মানে এটা ডিফাইন করে দিয়েছে। ওই যে রানটা, ওই এক্সট্রা রানটাই হচ্ছে মানে সাউথ আফ্রিকার কাজটা করেছে। আমাদের সেখানে লোয়ার অর্ডারটা, আমাদের যে লোয়ার অর্ডার সেখানে সেরকমভাবে মানে পার্টিসিপেট করতে পারেনি বা পারফরমেন্স দিতে পারেনি। বুমরা কি সিরাজ তো এক বলে এসে আউট হয়ে গেল, কিছু করার নেই ভাই। দামি দামি ব্যাটসম্যান, তাবড় ব্যাটসম্যানরা এসে স্পিন মানে ট্যাকেল করতে পারেনি, সেখানে সিরাজের কাছ থেকে আর কী বা আশা করা যায়। যাই হোক, এখানে একটা 100% পয়েন্ট একটা দাবিদার ছিল ইন্ডিয়া ফার্স্ট ইনিংসের পর, কিন্তু সেই জায়গায় হয়নি। আরও কিছু পয়েন্ট আছে, যেমন এখানে মার্করাম বল করে একটা না দুটো উইকেট নিয়েছে, ইম্পর্ট্যান্ট উইকেট, ঠিক আছে। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর, যেখানে সে স্পিন মানে সে তো এমনটা নয় যে ব্যাটার অল্প বল করে, সেরকম নয়, সে স্পিনার, সে মেন স্পিনার, সে ব্যাটিংটা ভালো করে। তা তাকে পুরো ম্যাচে মনে হয় 1 না 2 ওভার করিয়েছে। আমার তো সেটা কী কারণে করিয়েছে এটা সবারই অজানা, ঠিক আছে। করিয়ে অবশ্যই স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক, সেখানে একটা স্পিনার অলরেডি বসে আছে যে একদম পুরো মানে সেটেল স্পিনার, যে একটা ভালো স্পিনার নাম করা, তাকে কেন বস করে রাখা হয়েছে সেটা কেউ বুঝতে পারছি না ভাই। তোমরা কেউ জানলে জানাবে কি হতে পারে গৌতম গম্ভীরের অ্যাপ্রোচ এখানে, যে কেন ওকে খেলাচ্ছে না, বা ক্যাপ্টেন তাকে কেন বল দিচ্ছে না, যে আগের থাকতেই হয়তো কি ড্রেসিং রুম থেকে কোনো ইনস্ট্রাকশন আছে কি না তাকে বল করানো যাবে না, 3 নম্বরে ব্যাটার ভাই ওকে কেন বল করাবে, এরকম হতে পারে নাকি আমি জানি না। যাই হোক, ম্যাচটা জেতা ম্যাচ ছিল। সমালোচনা সবারই করা যেতে পারে গৌতম গম্ভীর কোচ থেকে, যে কেন এরকম পিচ বানানো হলো, এরকম কি মানে ইনস্ট্রাকশন ছিল কোচ থেকে বা আমাদের ইন্ডিয়ান টিম থেকে, না আমাদের যে পিচ কিউরেট আছে কলকাতার সে এরকমই ন্যাচারালি এরকম মানে পিচটা বানিয়েছে, সেটা একটা প্রশ্ন আছে। বাদ বাকি মন খারাপ ছাড়া কিছু করার নেই ভাই। এই টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের একটা আলাদা উদ্বেগ থাকে। ভাবলাম 5 দিনের টেস্ট ম্যাচ, 5 দিন না হলেও, যেমন একটা কথা, ইংল্যান্ডে 5টা টেস্ট ম্যাচ কিন্তু 5 দিন করে হয়েছে, মানে টোটাল 25 ডেজ, মানে সেটা একটা আলাদা লেভেল ছিল ভাই। ঠিক আছে, এখানে ততটা আশা করা যায় না, আমাদের এখানে 3-4 দিনে বেশি শেষ হয়ে যায়, ঠিক আছে। 3 দিন না হলে 4 দিন একটা আশা করেছিলাম যে 4 দিন অন্তত টেস্ট ম্যাচটা যাবে। যাই হোক, সেখানে 3 দিনে শেষ হয়ে গেল। বাট এখানে গৌতম গম্ভীরের পুরোপুর একটা প্রশ্ন আছে। এক তো নাম্বার 3 ব্যাটসম্যান, এটা একটা পজিশন হতে পারে। আর সে যদি বলেও থাকে যে পিচ কিউরেটারকে যে একদম টার্নিং পিচ বানাও, তো সেটাও কতটা জাস্টিফাই, সেখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে ভাই। কারণ আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারছে না। ওরা তো এসে আমরা জানি যে সাউথ আফ্রিকা স্পিন খেলতে ভালো পারে না, সেটা একটা ঠিক আছে, বাট উল্টে তো আমাদের ঘাড়ি চাপ পড়ে গেল, মানে আমরাই সেখানে হেরে গেলাম, মানে আমাদের নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেলাম। সেখানে সাউথ আফ্রিকা মাত্র ছিল 2টো স্পিনার, আর আমাদের কথা ছিল ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, 4টে স্পিনার। সেই হিসাবে সেই 4টে স্পিনার থেকেও আমাদের ফার্স্ট ইনিংসে কিন্তু 7টা উইকেট নিয়েছে আমাদের পেসার, বুমরা 5টা আর সিরাজ 2টো। আর এক্ষেত্রেও এই সেকেন্ড ইনিংসেও কিন্তু বুমরা 1 না 2টো উইকেট নিয়েছে, সিরাজ 2টো নিয়েছে। অর্থাৎ স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক যেটা হয়, মানে সেকেন্ড ইনিংস তো জাদেজায় 4টা উইকেট নিয়েছে, সেই হিসেবে স্পিনটাকে আমাদের স্পিনাররা কিন্তু কাজে লাগাতে পারেনি ভাই। সাউথ আফ্রিকার স্পিনাররা সেই জায়গায় বল করেছে, ভালো লেন্থে বল করেছে, মানে একদম ফাটাফাটি বল করেছে যাকে বলে। আমাদের ব্যাটারদের অ্যাপ্রোচটাও মানে ভুল ছিল, মানে শর্ট সিলেকশনটাও একদম ভুল ছিল প্রথম থেকেই। যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে, যশস্বী জয়সওয়াল তো ভাই পুরো ম্যাচটাই একদম পুরো পারফরমেন্স একদম অনেক নিচে, একদম জিরো পারফরমেন্স, কিছু বলার নেই। যাই হোক, দেখা যাক পরের ম্যাচটা কি হয়। কিন্তু সাউথ আফ্রিকা এই ম্যাচে এগিয়ে থেকে একটা মানে তাদের পুরো প্লাস পয়েন্ট। এক তো তারা হচ্ছে টেস্টের চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা তো মানে ডিফেন্ডিং করছে, সেই হিসাবে তাদের যে পারফরমেন্সটাও ছিল একদম সেরকমই ছিল। সাউথ আফ্রিকা খুব ভালো করেছে, একদম 100-এ 100, একদম মানে কোনো কিছু বলার নেই ভাই। খারাপ লাগছে আমাদের ইন্ডিয়া হেরে গেল। পরের ম্যাচটা দেখা যায় গুয়াহাটিতে কী হয়। গুয়াহাটি তো পরের ম্যাচ তো একটা নিয়ম বার করেছে যে 11:30টায়, ওখানে 9টা থেকে শুরু হবে, অর্থাৎ 11টা থেকে পরে ফার্স্টে হবে টি, পরে লাঞ্চ হবে। আমাদের এখানে কী হয়, ফার্স্টে লাঞ্চ হয়, পরে টি হয়। সো আমাদের তো গুয়াহাটিতে পরের ম্যাচ থেকে হবে, আমাদের ইন্ডিয়াতে ফার্স্টে হবে টি, পরে লাঞ্চ। এটা একটা দেখা যাক পরের ম্যাচে ইন্ডিয়া জিততে পারে কি না, কাম ব্যাক করতে পারে কি না। ইভেন আমাদের প্লেইং 11-এ কী দরকার আছে চেঞ্জেসের, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার মতো বলে অনেক কিছু চেঞ্জেসের দরকার আছে, মানে ভালো অ্যাপ্রোচের দরকার আছে তাদেরকে, মানে অবশ্যই মানে প্রত্যেকটা ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা ভুল ছিল, সেটা চেঞ্জ করতে হবে। দেখা যাক প্লেইং 11-এ বিশেষ করে নাম্বার 3-তে কোনো স্পেশাল ব্যাটারকে ইনক্লুড করে নাকি ওয়াশিংটন সুন্দরকেই আবার পরের ম্যাচে খেলায়, সেটাই হচ্ছে সবথেকে এখন ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, ভালো থাকবে তোমরা সব। ম্যাচটা দেখে মজা এলো না, এই তো বসে বসে ম্যাচ দেখছিলাম, বাট 4-5 দিন তো আশা করিনি। ভেবেছিলাম আজকে শেষ হয়ে যাবে, কিন্তু ভেবেছিলাম যে বলবো যে ইন্ডিয়া উইন, সেটা বলতে পারলাম না।
সাউথ আফ্রিকা মনটা খারাপ করে দিয়ে চলে গেল ভাই। কিন্তু ঘুরে ফিরে সেই সিরাজের কাছেই কেন যায় বলো তো? লাস্ট উইকেটটা সে খারাপ হু আজবি ভাই, সে ঘুরে ফিরে সে লর্ডসের ম্যাচেও তাই যে সব কিছু আমার উপর দিয়েই কেন যায়। আজকেও তো আমার উপর দিয়ে যেতে গেলো, আমি যদি ওভারটা কাটিয়ে দিতাম পরের দিনই ওভারে তো যা হতো হতো। সেই ঘুরে ফিরে সিরাজ বলছে আমার কাছেই কেন উইকেটটা পড়ে পুরো ম্যাচটা অল আউট হয়ে যায়। বলার কিছু নেই। যাই হোক, তোমাদের কেমন লাগলো ম্যাচটা দেখে, আর তোমাদের ফেভারিট মোমেন্ট কোনটা ছিল, আর অক্ষর প্যাটেলের ছয়গুলো কেমন লেগেছে তোমরা শুধু বলবে। হয়তো যারা ম্যাচ দেখেছে স্টেডিয়ামে মানে দেখাচ্ছিল, মানে খুবই এক্সাইটেড, একটা দুটো ছয় মানে পুরো ম্যাচটা একদম পুরো সুপারির মতো খটখটে ম্যাচ। সেখানে একটা দুটো বৃষ্টি যদি ছয়ের বৃষ্টি হয়ে যায় এটা তো ভালো তো লাগবেই, আলাদাই জোশ ছিল। তখন তো মনে হচ্ছিল ভাই পরের ওভারে সে 5টা ছয় মেরে দিলে অক্ষর প্যাটেল এখনই ম্যাচটা জিতে দেবে। সেটার হলো নি, দেখা যাক। যাই হোক, তোমার মতে এই ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ কে ডিজার্ভ করে অবশ্যই জানাবে। মানে একদম আমার মতে তেম্বা বাবুয়াকে তো অবশ্যই দেওয়া উচিত, কারণ এই ম্যাচটাই ওর 50 রান না হলে ম্যাচটা অনেকটা চাপে পড়ে যেত। হ্যাঁ, স্পিনাররা ভালো উইকেট নিয়েছে, কিন্তু পিচটাও ছিল স্পিন ফ্রেন্ডলি, অর্থাৎ স্পিনাররা তো উইকেট নেবেই। বাট বাবুমা কিন্তু বিরাট ডিজার্ভ করে ভাই, ওই ক্যাচটা দারুণ ছিল, ক্যাপ্টেন্সিটা তো টপ ক্লাস ক্যাপ্টেন্সি, কোনো মানে একদম কোনো কিছু বলার নেই, ফাটাফাটি। যাই হোক, ভিডিওটা দেখলে ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর ম্যাচে একদম পুরো র কাট ম্যাচের রিভিউ নিয়ে আসবো প্রতিটা ভিডিওতে। টাটা।